বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। স্পেনের বিপক্ষে ফাইনাল শেষে মাঠে ঘটে যাওয়া মারামারি ও হাতাহাতির ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। সেই তদন্তের কেন্দ্রবিন্দুতে আছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এখন ফুটবল বিশ্বে একটাই প্রশ্ন, পারেদেস কি বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন? ফাইনাল ম্যাচে স্পেনের কাছে হারের পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টেলিভিশন ফুটেজে দেখা যায় পারেদেস স্পেনের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দুই দলের স্টাফ ও কর্মকর্তারাও মাঠে প্রবেশ করেন। ঘটনার পর ম্যাচ কমিশনারের রিপোর্ট ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ফিফা আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু করেছে। তদন্ত পরিচালনার জন্য ডিসিপ্লিনারি ও এথিক্স বিভাগের প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত শাস্তির ঘোষণা দেওয়া হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ম্যাচ পরবর্তী সময়ে লাল কার্ডও দেখেন। এসব ঘটনাই তদন্তের মূল বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফিফা ডিসিপ্লিনারি কোড অনুযায়ী যদি তদন্তে পারেদেসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি কয়েক ম্যাচের নিষেধাজ্ঞা, আর্থিক জরিমানা অথবা আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারেন। তবে এখনও ফিফা কোনো নির্দিষ্ট শাস্তি ঘোষণা করেনি। সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা থাকলেও তা এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। তাই আপাতত নিশ্চিতভাবে বলা যায় পারেদেসের বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু শাস্তির বিষয়ে ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হওয়ার পরই জানা যাবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের ভাগ্যে কি অপেক্ষা করছে। আরও নির্ভুল ও সর্বশেষ ফুটবল আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।